নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে প্রেজেন্টেশন কি টাইপের হওয়া দরকার সেই সম্পর্কে কি ফ্রেন্ড আপনারা জানেন? এই ভিডিওতে আমি কীরকম প্রেজেন্টেশন করা দরকার সেই সম্পর্কে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ফ্রেন্ড, এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমি যেটা সবসময় বলে থাকি আপনাদের ডাউনলাইনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, কারণ এতে কিন্তু আপনি ডুপ্লিকেশন তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, আমি চন্দন মান্না, আপনাদের ওয়েলথ এম্পাওয়ারমেন্ট কোচ। আমি মূল টপিকে আসব যে কিভাবে প্রেজেন্টেশন হওয়া দরকার। প্রকৃত যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনাদের সফল হতে হয় ফ্রেন্ড, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা ভালো করে শিখতে হবে। আপনি সামনের ব্যক্তিকে যতটা মুগ্ধ করতে পারবেন আপনার প্রেজেন্টেশনের দ্বারা, ততই কিন্তু আপনার টিম মেম্বার বাড়বে, আপনার ছোট ফ্যামিলি তৈরি হবে এবং আপনার ফ্যামিলি কিন্তু বাড়তে থাকবে। ফ্রেন্ড, 1 নম্বর, আপনি যে প্ল্যান শোটা করছেন সেটা কিন্তু নিড বেস্ট প্ল্যান শো কিন্তু হওয়া দরকার ফ্রেন্ড। কারণ সামনের ব্যক্তির অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি রয়েছে, তার অ্যাকচুয়ালি কোথায় ঘাটতি রয়েছে, সে কি চাইছে, তার কি ড্রিম রয়েছে, অর্থাৎ তার প্রয়োজনটা কি, আপনি তার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি প্ল্যান শো করবেন। আমরা নর্মালি কি করি, প্ল্যান শো করতে গিয়ে আমরা সেই গতানুগতিক ফর্মে কিন্তু প্ল্যান শো করি। সেই আমরা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাই এবং কোম্পানির প্ল্যান শো দেখাই এবং কোম্পানির প্রোফাইল দেখাই। সেগুলো তো ফ্রেন্ড আপনারা অবশ্যই দেখাবেন, কিন্তু অ্যাকচুয়ালি সামনের ব্যক্তির প্রয়োজনটা কি রয়েছে, সে জীবনে কি করতে চাইছে বা তার কি চাওয়া পাওয়া রয়েছে, তার কি ড্রিম রয়েছে, সেইটা কিন্তু আপনাকে ভালো করে ফ্রেন্ড বুঝতে হবে এবং সেই মতো করেই কিন্তু আপনি প্ল্যান শোটা করবেন। তখনই কিন্তু আপনার প্ল্যান শো কিন্তু প্রাণবন্ত হবে এবং সামনের ব্যক্তি কিন্তু আপনার প্ল্যান শোয়ে ইমপ্রেস হয়ে আপনার ফ্যামিলিতে বা আপনার কমিউনিটিতে কিন্তু জয়েন করবে। 2 নম্বর, বিল্ড র্যাপো। অর্থাৎ আপনি যখন প্রসপেক্টিং করতে যাবেন তখন কিন্তু আপনি র্যাপো বিল্ড করবেন, অর্থাৎ সামনের ব্যক্তির সঙ্গে একটু গল্পগুজব করবেন। আপনারা সাধারণত যে ভুলটা করেন ফ্রেন্ড, আপনারা গিয়েই কিন্তু বিজনেসের অপরচুনিটি দিতে শুরু করেন, যার ফলে সামনের ব্যক্তির কি সিচুয়েশনে রয়েছে বা তার মানসিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে সেগুলো না বুঝেই কিন্তু আমরা সরাসরি বিজনেস প্ল্যানে কিন্তু ঢুকে যাই, যার ফলে কিন্তু ওই সামনের ব্যক্তি আমাদের কমিউনিটিতে কিন্তু হট করে জয়েনিং হতে চায় না। তার জন্য আগে আপনাকে ওর সঙ্গে একটু র্যাপো বিল্ড করতে হবে, অর্থাৎ গল্প করতে হবে। আপনাকে ওর মানসিক পরিস্থিতি বা ওই সামনের ব্যক্তি কি সিচুয়েশনে রয়েছে সেই জিনিসটা গল্পের মাধ্যমে কিন্তু আপনাকে উদ্ঘাটন করতে হবে এবং তার সেই সিচুয়েশনটা আপনি গল্পের মাধ্যমে একেবারে পোলাইট করে দেবেন। তখনই কিন্তু সামনের ব্যক্তি আপনি যা কিছু দেখাবেন প্ল্যান শো সব কিন্তু তিনি খুব মনোযোগ সহকারে কিন্তু শুনবেন, নচেত কিন্তু শুনবেন না। কারণ হয়তোবা তার মাইন্ডটা খুব চঞ্চল আছে। আপনি গিয়েই যদি প্রথমে বিজনেস অপরচুনিটি দেখাতে শুরু করেন তাহলে কিন্তু ওই ব্যক্তি কিন্তু আপনার কমিউনিটিতে নাও আসতে পারে ফ্রেন্ড। তার জন্য কিন্তু আগে আপনাকে ওর সঙ্গে র্যাপো বিল্ড করতে হবে, অর্থাৎ ওর যে প্রাইমারি সিচুয়েশন কি রয়েছে সেই সম্পর্কে একটু গল্পগুজব করা, বা ওর বাড়িতে কতজন রয়েছে, তাদের কিরকম অবস্থা, বা তিনি এখন কি করছেন, কি সিচুয়েশনে রয়েছেন, সবকিছু একটু গল্পের মাধ্যমে তার পরিবেশ পরিস্থিতিটাকে একটু সুন্দর করে তোলা। ফলে কি হবে, আপনি যখনই আপনার অপরচুনিটি বা প্রেজেন্টেশনটা তুলে ধরবেন তখনই কিন্তু ওই সামনের ব্যক্তি খুব মনোযোগ সহকারে সেটা শোনার চেষ্টা করবে ফ্রেন্ড। 3 নম্বর, টেল হিম হোয়াট হি ওয়ান্টস টু লিসেন। সামনের ব্যক্তিকে আপনি বলুন যে সামনের ব্যক্তি আপনার কাছ থেকে কি শুনতে চাইছে, তার যে একটা ড্রিম রয়েছে সেই ড্রিমটা কি টাইপের হতে পারে, সেই জিনিসটা আপনি সামনের ব্যক্তির সামনে খুলে ধরুন যে অ্যাকচুয়ালি আমি আপনার সামনে এই অপরচুনিটিটা নিয়ে এসেছি, আপনি কি শুনতে চাইছেন বলুন, আপনার কোন জিনিসটা প্রয়োজন বলুন, আমি ওই মাফিক করে কিন্তু প্ল্যান শো আপনার সামনে করব। অর্থাৎ সামনের ব্যক্তির চাওয়া পাওয়া অনুযায়ী কিন্তু আপনি প্ল্যান শোটা করবেন। তখনই কিন্তু ফ্রেন্ড ওই সামনের ব্যক্তি আপনার প্ল্যান শোতে মুগ্ধ হয়ে আপনার কমিউনিটিতে কিন্তু জয়েনিং করবে। 4 নম্বর, স্টার্ট উইথ আ ড্রিম অর ফিয়ার। অ্যাকচুয়ালি সামনের ব্যক্তির কি স্বপ্ন রয়েছে বা তার মধ্যে কি ভয় কাজ করছে, এই বিজনেসে আপনি যখন প্রসপেক্টিং করতে যান
সামনের ব্যক্তির মধ্যে কিন্তু অনেক ভয় কাজ করে ফ্রেন্ড। আপনারা হয়তো সেটা বুঝতে পারেন না, কিন্তু সামনের ব্যক্তির ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার কমিউনিটিতে কিন্তু জয়েনিং হতে পারে না, কারণ তার মনের ভেতরে কিন্তু একটা চলতে থাকে যে আমি কি করে অন্যান্য ব্যক্তিদেরকে প্রসপেক্টিং করব, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাবো, কি প্রোডাক্টের নলেজ দেব, এই জিনিসটা তো আমি কোনোদিন করিনি, বা আমি পারবো না, বা আমি এখান থেকে সফল হতে পারবো না, আমার সেই কোয়ালিটি নেই। এই জিনিসগুলো কিন্তু সামনের ব্যক্তির মনের মধ্যে কিন্তু ঘুরতে থাকে। কিন্তু আপনি প্রেজেন্টেশনের সময় যখন সামনের ব্যক্তির মধ্যে একটা সেলফ কনফিডেন্স গড়ে তুলতে পারবেন, অর্থাৎ তার আত্মবিশ্বাসটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন যে আপনি একসঙ্গে মিলে এই কাজটা করে আপনার সমস্ত যাতে ড্রিম ফিল আপ হয় সেই চেষ্টা করব। অর্থাৎ আপনার কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমি আপনার সঙ্গে আছি। আপনি যে প্ল্যান শো করবেন বা আপনার মনের মধ্যে যে ভয়গুলো রয়েছে সব কিছু, কিভাবে কি লিস্ট বিল্ডিং করতে হয়, কিভাবে ইনভিটেশন করতে হয়, কিভাবে প্ল্যান শো করতে হয়, কিভাবে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাতে হয়, কিভাবে কোম্পানির প্রোফাইল লোকের সামনে তুলে ধরতে হয়, সব কিছু আপনি দুজনে মিলে করব এবং আমি আপনাকে সম্পূর্ণরূপে গাইড করার চেষ্টা করব যাতে আপনি সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। তো ফ্রেন্ড, আপনি যখন এই সমস্ত কথাগুলো বলে তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিবেন, তখনই কিন্তু ওই ব্যক্তি আপনার প্ল্যানে বা আপনার কথায় সম্পূর্ণ প্লিজড হয়ে আপনার কমিউনিটিতে কিন্তু জয়েনিং হওয়ার চান্স 100% বেড়ে যায় ফ্রেন্ড। তাহলে আপনার প্রেজেন্টেশনটা কি টাইপের হওয়া উচিত ফ্রেন্ডস, এই জিনিসটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। 5 নম্বর ফ্রেন্ড, কিপ ইট স্মাইল অ্যান্ড ইজি। সবসময় আপনি যখন প্রসপেক্টিং করতে যাবেন সবসময় যেন আপনার মুখে একটু অল্প বিস্তর হাসি থাকে, অর্থাৎ সামনের ব্যক্তি যেন সবসময় একটু রিল্যাক্স ফিল করে। আমরা যখন প্রসপেক্টিং হতে যাই আমরা কিন্তু খুব সিরিয়াস হয়ে যাই ফ্রেন্ড, আমরা আমাদের বিজনেসটা নিয়ে এত পরিমাণ সিরিয়াস হয়ে যাই, সামনের ব্যক্তির মাথায় কতটা ঢুকছে বা সামনের ব্যক্তি কতটা নিতে পারছে কি না নিতে পারছে, আমরা এগুলো কোনো কিছু ফ্রেন্ড চিন্তা করি না। আমরা কি করি, গোগ্রাসে সামনের ব্যক্তিকে সমস্ত কোম্পানির প্রোফাইল থেকে শুরু করে, কোম্পানির প্ল্যান থেকে শুরু করে, ইনকাম চার্ট থেকে শুরু করে বা তার ড্রিম থেকে শুরু করে এ টু জেড, গাড়ি বাড়ি এ টু জেড, আমরা কি করি গোগ্রাসে সামনের ব্যক্তিকে গিলিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা কিন্তু আমাদের মধ্যে চলে, যে আমি যখন ওই সামনের ব্যক্তিকে কোনো মতে পেয়েছি সব কিছু আজকেই যেন একদিনে বুঝিয়ে দিব। ফ্রেন্ড, এটাকে কোনোদিন সম্ভব হয়? আপনি কোম্পানির কি অপরচুনিটি রয়েছে কোনোদিন একদিনে ওই কিছু মুহূর্তের জন্য আপনি কি সামনের ব্যক্তিকে সবকিছু তুলে ধরতে পারবেন ফ্রেন্ড? কখনোই সম্ভব নয়। যেই ভুলটা কিন্তু আমরা সব সময় করি, যার জন্য কিন্তু ফ্রেন্ড সামনের ব্যক্তির প্রয়োজন অনুযায়ী, অ্যাকচুয়ালি নিড অনুযায়ী আমাদের কিন্তু প্রেজেন্টেশন করতে হবে বা প্ল্যান শো করতে হবে। সর্বদাই আমাদের মুখে যেন একটু মৃদু স্মাইল থাকে এবং প্রেজেন্টেশনটা যেন সবসময়ের জন্য ইজি হয়, অর্থাৎ সামনের ব্যক্তি কতটা নিতে পারছে। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমি প্ল্যান শো দেখাতে দেখাতে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমি সামনের ব্যক্তিকে যাচাই করার চেষ্টা করব যে সামনের ব্যক্তি আমার প্রেজেন্টেশনে কতটা বুঝতে পারছে। আমরা সেটা করি না ফ্রেন্ড। আমরা না করি কি করি, ওই সামনের ব্যক্তিকে যখন কিছু মুহূর্তের জন্য পেয়েছি বা কিছু সময়ের জন্য পেয়েছি, আমরা গোগ্রাসে কোম্পানির সমস্ত অপরচুনিটি কিন্তু আমরা দিয়ে দিই, যার ফলে কিন্তু বড় ভুলটা আমরা করে ফেলি। ওই সামনের ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি হজম করতে না পেরে বা পুরো জিনিসটা বুঝতে না পেরে তখন সামনের ব্যক্তি মনে করে যে এই জিনিসটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। আপনি তাকে যত ভালো প্রেজেন্টেশন দেখান না কেন, সামনের ব্যক্তি কিন্তু আপনার কমিউনিটিতে জয়েনিং হবে না। এই জিনিসগুলো কিন্তু ফ্রেন্ড আপনাদের মাথায় রাখতে হবে প্রেজেন্টেশনের সময়। এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন ফ্রেন্ড, তাহলে কিন্তু সামনের ব্যক্তি আপনার কমিউনিটিতে যুক্ত হওয়ার চান্স কিন্তু 100% বেড়ে যায় ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড বুঝতেই পারছেন কিভাবে আপনাদের প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি হওয়া দরকার। 6 নম্বর, শর্ট অ্যান্ড ক্রিস্প। অর্থাৎ আপনার যে প্রেজেন্টেশনটা একেবারে কিন্তু সংক্ষিপ্ত আকারে হবে। আমরা কি করি, আমরা প্রায়শই ভুল করি। ওই যে আমি প্রথমেই বললাম, আমরা যখন সামনের ব্যক্তিকে প্রেজেন্টেশন দেখাই বা প্ল্যান শো করি তখন কিন্তু ওই অল্প সময়ের মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করি। কোম্পানির কি কি অপরচুনিটি রয়েছে, কি কি অফার রয়েছে বা এখান থেকে তার কি কি হতে পারে, গাড়ি বাড়ি এটসেট্রা, সব কিছুই কিন্তু ওই গিলিয়ে দেওয়ার চেষ্টা করি, যার ফলে কিন্তু সামনের ব্যক্তি বুঝে উঠতে ঠিক পারে না। অর্থাৎ আপনার যে প্ল্যান শো বা প্রেজেন্টেশন সেটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত আকারে হওয়া দরকার। সংক্ষিপ্ত না হলে কিন্তু মানুষ নিতে পারবে না, সামনের ব্যক্তি কিন্তু বেশি সময় ধরে নিতে পারবে না, কারণ তার হয়তো অনেক রকমের
প্রবলেম রয়েছে বা কাজ রয়েছে, আপনি যতটা পারবেন আপনার প্রেজেন্টেশন একেবারে সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করবেন ফ্রেন্ডস। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে করলে কিন্তু সামনের ব্যক্তি খুব অ্যাটেন্টিভলি আপনার প্রেজেন্টেশনটা কিন্তু হজম করতে পারবে বা নিতে পারবে বা বুঝতে পারবে। কিন্তু আপনি কি করেন বা আমরা কি করি, সাধারণত আমরা সব কিছু কিন্তু টাইম টেবিলটা না দেখেই কিন্তু একেবারেই সব কিছু দিতে থাকি, যেটা কখনোই সম্ভব নয়। আপনাকে সবসময় আপনার প্ল্যানসও কিন্তু ম্যাক্সিমাম 40 মিনিট হওয়া দরকার, আর মিনিমাম আধ ঘন্টা মধ্যে আপনি সবকিছু একটা রাফ আইডিয়া দিয়ে দিন। আপনার কোম্পানির কি অপরচুনিটি রয়েছে জাস্ট একটা রাফ আইডিয়া দিয়ে দিন। আমরা কি করি, এখান থেকে সে কি কি ইনকাম পাবে বা কি স্ট্রাকচার গঠন করলে তার ইনকাম বাড়বে, একদিনে আমরা সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করি। ফ্রেন্ড, এগুলো দেওয়ার দরকার নেই। এখন তাকে গাড়ি বাড়ি এটসেট্রা এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আগে আপনি ভালো করে প্রেজেন্টেশনটা করুন, করার পরে ওর যখন জিনিসটা বুঝতে সুবিধা হবে, আপনি এবং সামনের ব্যক্তি দুজনে মিলে আপনারা বসে কিন্তু A to Z তাকে জানানোর চেষ্টা করবেন পরবর্তী সময়ে, আর ও অটোমেটিক্যালি কিন্তু জেনে যাবে ফ্রেন্ড। অর্থাৎ আপনার প্রেজেন্টেশনটা সবসময়ের জন্য কিন্তু সংক্ষিপ্ত হওয়া দরকার এবং ক্রিস্প। আপনারা প্রত্যেকেই চিপস খান, ওই চিপসটা কি টাইপের হয়? কুড়কুড়ে এবং মচমচে এবং টেস্টি। ঠিক একইভাবে আপনার যে প্রেজেন্টেশনটা সেটা যেন টেস্টি হয়, কুড়কুড়ে হয়, মচমচে হয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ চিপসের যা গুণাগুণ রয়েছে, আমরা যখন কামড়াই যে টেস্টনেসটা পাই, সেই জিনিসটা কিন্তু আপনার প্রেজেন্টেশনে ফ্রেন্ড দেওয়ার চেষ্টা করবেন। তখনই কিন্তু সামনের ব্যক্তি ওই কুড়কুড়ে খাওয়ার বা মজার স্বাদের মতো আপনার প্ল্যানটাও কিন্তু ও ভালোভাবে বুঝতে পারবে এবং নেওয়ার চেষ্টা করবে। শুধু তাই নয়, আপনার কমিউনিটিতে ফ্রেন্ড অবশ্যই জয়েন করার চান্স কিন্তু 100% বেড়ে যায়। তাহলে ফ্রেন্ড, বুঝতে পারলেন কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যদি আপনাকে সত্যিকারে সফল হতে হয় বা প্রকৃত আপনি এস্টাবলিশড হতে চান, নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি আপনার ড্রিম ফিল আপ করতে চান, তাহলে কিন্তু ফ্রেন্ড প্রেজেন্টেশনের উপর অবশ্যই ধ্যান দিতে হবে ফ্রেন্ড। তো ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ফ্রেন্ড, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ডাউনলাইনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড। আমি সবসময় বলে এসেছি যে আপনি যা শিখছেন, আপনি যখনই আপনাদের ডাউনলাইনদেরকে শেখাবেন, আপনার কিন্তু ডুপ্লিকেশন তৈরি হবে, রাইজিং স্টার তৈরি হবে, আপনার কমিউনিটিতে একটা ভালো পজিশন তৈরি হবে প্রত্যেকের, এবং আপনার কমিউনিটিটা উত্তরোত্তর কিন্তু বাড়তে থাকবে ফ্রেন্ড। তো ফ্রেন্ডস, আর বেশি কিছু বলতে চাই না। হ্যাটস অফ ফ্রেন্ড।